রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের জোরালো ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ব্যাংককে এসক্যাপ কমিশনের ৮০তম সেশনে দেওয়া বক্তব্যে এই আহ্বান তার। এ সময় ইউক্রেন, রাশিয়া ও ফিলিস্তিন, ইসরায়েল, ইরানের সংঘাত বন্ধে চান বিশ্ব নেতাদের পদক্ষেপ। এসব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সাবেক কূটনীতিক মুন্সি ফয়েজ আহমেদ। জনাব আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছিলাম। বলছিলাম প্রধানমন্ত্রীর আহ্বান, তিনি চাইছেন যে আসিয়ান একটা ভূমিকা রাখুক যাতে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সাহায্য হতে পারে। আসিয়ানের ভূমিকা কতটা এই সংকটের সমাধানে? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। আসিয়ান চেষ্টা করলে ভূমিকা রাখতে পারে, এটা আমি মনে করি। তার কারণ মিয়ানমারও আসিয়ানভুক্ত একটি দেশ এবং বিভিন্ন সময়ে আসিয়ান তার সদস্যদের বিভিন্ন রকমের বিচ্যুতি থেকে তাদেরকে সরে আসতে বাধ্য করেছে। এরকম ঘটনা আগেও হয়েছে, এটা প্রথম নয়। সুতরাং সেই চেষ্টা তারা করতে পারে, তবে তাদের যে প্রচলিত যে ব্যবস্থা, তাতে কিন্তু তারা সাধারণত অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে না। কিন্তু এই বিষয়টি আর অভ্যন্তরীণ বিষয় নয়, এটা নিয়ে ইতিমধ্যেই কিন্তু আসিয়ানে আলাপ আলোচনা হয়েছে বিভিন্ন সময়, কিন্তু তারা একটি শক্ত পদক্ষেপ নিতে এখনো সম্মত হতে পারেনি। বিভিন্ন দেশ সবাই একমত হতে পারেনি বলেই সম্ভবত এটা। কিন্তু কিছু দেশ, আসিয়ানের কিছু দেশ আছে যারা এই ব্যাপারে আরো উদ্যোগী হতে আগ্রহী, কিন্তু সবাই মিলে না হলে তো এটা হয় না। তারপরেও আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাংকক উপস্থিতিতে তিনি যে আসিয়ানের প্রতি আহ্বান জানালেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই আমরা আহ্বান জানানো এবং তাদের সাথে সবসময় এ ব্যাপারে তাদেরকে আগ্রহী করবার জন্য আমাদের সচেষ্ট থাকাটা খুব জরুরি। একদিন সফল হলাম না তার মানেই না যে আমরা সেই চেষ্টাটা ছেড়ে দিব। সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ। তারা যদি অংশগ্রহণ করে এই চেষ্টায়, তাদের যদি জোরালো ভূমিকা থাকে, তাহলে এই চেষ্টাটা আরো সহজে আমরা সফল হতে পারি বলে আমি মনে করি। যদিও অন্যদের চেষ্টাও প্রয়োজন আছে, শুধুমাত্র আসিয়ানের একলার চেষ্টায় হবে না। এখানে চীন, ভারত, অন্যান্য স্থানীয় গুরুত্বপূর্ণ যে শক্তিরা আছে, জাপান বলি বা যুক্তরাষ্ট্র, সবাই ভূমিকা রাখতে পারে এবং আমরা সবাইকে আহ্বান জানাই, সবাইকে স্বাগত জানাই এই ব্যাপারে ভূমিকা রাখার জন্য। চীন প্রথম থেকে কিছু চেষ্টা করেছে, এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ কোনো ফল আমরা পাই নাই, কিন্তু আশা করি যে ভবিষ্যতে তারা আরো বেশি সচেষ্ট হবে এবং অন্য যারা এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন নাই, তারাও ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমি আশা করি। সরকার প্রধানের এই আহ্বানের পর কূটনৈতিক পর্যায়ে বাংলাদেশের কূটনীতিকদের কী ধরনের ভূমিকা রাখা উচিত বা কোথায় তাদেরকে গুরুত্ব দিতে হবে, সেই বিষয়ে যদি আপনার কাছে জানতে চাই। এটা তো আমরা বিভিন্ন জায়গায় গুরুত্ব দিচ্ছি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর এই আহ্বানের পরে নিশ্চিতভাবে আমরা আমাদের যে আসিয়ান বন্ধুরা আছে তাদের সাথে এই ব্যাপারে বেশি যোগাযোগ করব, বেশি আলাপ আলোচনা করব, তাদেরকে এই ব্যাপারে উৎসাহিত করতে আরো সচেষ্ট হব। এই চেষ্টা যে আমরা আগে করি নাই তা কিন্তু নয়, আমরা বিভিন্ন সময় করেছি, কিন্তু সেই চেষ্টাটাকে আরো বাড়ানো যায় কিনা সেটা আমি মনে করি। তবে একটা জিনিস আপনি প্রশ্ন করেন নাই, তবু আমি সেখানে যেতে চাচ্ছি। দুটো বিষয়, একটা হলো যে আজকে তো মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ করে ইউনেস্কোর ৮০তম সম্মেলনে বক্তৃতা দিয়েছেন, সেখানে যোগদান করার জন্য গিয়েছেন। সেখানে তার দুটো বিষয়ে বক্তব্য আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে একটা হলো যুদ্ধ বন্ধ করার ব্যাপারে তার যে আহ্বান। আসছিলাম আপনার কাছে। জি বলুন বলুন বলুন। আচ্ছা, যুদ্ধ বন্ধ করার ব্যাপারে তার যে আহ্বান, সেটা আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বারবার বলেছেন যে যুদ্ধ কোনো সমাধান নয়, এবং আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করতে হবে। সেজন্য তিনি ইউক্রেন, রাশিয়া যুদ্ধ, এদিকে গাজায় ইসরায়েল ফিলিস্তিনিদের যুদ্ধ এবং পুরো আরব জুড়ে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে সেইটা, এবং পৃথিবীব্যাপী বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম উত্তেজনা চলছে, তো সেইগুলোকে বন্ধ করে সবাই মিলে যুদ্ধে যে অস্ত্র ইত্যাদিতে যে খরচ হয়, সেই জিনিসটাকে আমরা আরো কনস্ট্রাকটিভলি খরচ ব্যবহার করতে পারি। ওই প্রসঙ্গে তিনি এসে গেলেন আবার এই বিষয়ে আপনার কাছে বলতে চাচ্ছিলাম। আপনি যতটাই বলছেন, প্রধানমন্ত্রী বলেছেন যে ইসরায়েলের সাথে ইরান এবং ফিলিস্তিনিদের সংঘাত সেটা বন্ধ করতে হবে, রাশিয়ার সাথে ইউক্রেনের যে সংঘাত সেগুলো বন্ধ করতে হবে। কিন্তু প্রধানমন্ত্রী ঠিক যে সময় এই আহ্বানটা জানাচ্ছেন, সেই সময় কি ঠিক সেরকম প্ল্যাটফর্ম আছে কিনা? আমি আসলে জোট নিরপেক্ষ যুগের কথা বলছি, যখন স্নায়ুযুদ্ধের যুগে জোট নিরপেক্ষ খুব শক্তিশালী একটা প্ল্যাটফর্ম ছিল, সেটা কিন্তু আসলে নেই। ওই দিকটায় বিশ্ব নেতাদের, যারা অন্তত এই ধরনের সংঘাতের সাথে সরাসরি সম্পৃক্ত নয়, তারা কি নজর দিতে পারে কিনা? উনি গেলেন, সেখানে একটা বক্তব্য দিলেন, এরপরে
উনি এর আগেও গিয়েছেন, G20-তে গিয়েছেন, ব্রিক্সে গিয়েছেন, সবখানেই তিনি বলছেন এবং তাদেরকে এই পথে আনার চেষ্টা করছেন। সামনেও সামনেও তার G20-তে ব্রাজিলে তার আমন্ত্রণ রয়েছে আমি যতদূর বুঝতে পারছি, এবং সেখানেও তিনি যাবেন আশা করি। সুতরাং এইসব একটা প্ল্যাটফর্ম না থাকলে যে অন্য প্ল্যাটফর্মের কাজ হয় না তা না। আবার তাছাড়া আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, আপনার প্রসঙ্গটা আসা, সেটা হচ্ছে যে বাংলাদেশেরও সুযোগ আছে নতুন প্ল্যাটফর্ম তৈরি করার ব্যাপারে সবাইকে উৎসাহিত করার। বাংলাদেশ কিন্তু কালচার অফ পিসের ব্যাপারে একটা আগ্রহ নিয়ে অনেকদিন ধরে কাজ করছে। সেই কাজটাকে আরো জোরদার করে আমাদের যে নীতি আছে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এটার ভিত্তিতে কালচার অফ পিস এর ইয়েতে করে একটা নতুন উদ্যোগ নেওয়া যায় কিনা। যেমন নতুন একটা প্রস্তাব দিয়েছেন আমাদের জাতিসংঘের মহাসচিব, তার নিউ এজেন্ডা ফর পিস। সেই এইগুলোকে ভিত্তি করে নতুন একটা প্ল্যাটফর্ম তৈরি করা যায় কিনা শান্তির পক্ষে, তো সেইটা, এবং সেখানে সব রকমের যুদ্ধ বন্ধের জন্য সব রকমের উদ্যোগ নেওয়া হবে, এরকম একটা কিছু তো ইয়ে করা যায় কিনা, সেই চেষ্টাটা নিশ্চয়ই আমরা করে দেখতে পারি। কারণ যেহেতু আমরা কালচার অফ পিস নিয়ে 97 সাল থেকে কাজ করে আসছি এবং গুরুত্বপূর্ণ কাজ করে আসছি, সেটা করা দরকার। আরেকটি বিষয় মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্বের সাথে আলোচনা করেছেন, সেটা হচ্ছে কি বলে আবহাওয়া জলবায়ু পরিবর্তনের অভিঘাত সম্বন্ধে, যে এইটা খুব গুরুত্বপূর্ণ একটা, আমরা সুযোগ হারিয়ে ফেলছি, সেই সুযোগটা নিতে হবে। বাংলাদেশ কিন্তু নিজের থেকে যতটুকু পারে করছে সেটার থেকে, এবং সেটা আমাদের যে অভিজ্ঞতা সেটা অন্যদের সাথে শেয়ার করবার কথাও তিনি বলেছেন। কিন্তু সাথে সাথে তিনি বলেছেন যে আন্তর্জাতিক যে অঙ্গীকার আছে ভালনারেবল কান্ট্রিজ গুলোকে, যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই অভিঘাতের ফলে, তাদেরকে সাহায্য করবার যে আন্তর্জাতিক অঙ্গীকার আছে সেইটা যাতে সবাই পূরণ করতে এগিয়ে আসেন, সেই ব্যাপারে অত্যন্ত গুরুত্ব দিয়ে কথা বলেছেন। আমি মনে করি যে আমরা গত কয়েকদিন ধরে আমাদের এখানে হচ্ছিল জাতীয় কি বলে ওটাকে ন্যাশনাল ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান, সেটা নিয়ে আমাদের যে এক্সপো হচ্ছিল সেখানে ওই কথাগুলো উঠে আসছে। তো এই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের এই বিষয়টাকে আরো জোর দিয়ে সামনে এগিয়ে নেওয়ার, এবং মাননীয় প্রধানমন্ত্রী ঠিক সেই কাজটি করছেন ইউএনএসক্যাপে যে। অসংখ্য ধন্যবাদ জনাব মুন্সি ফয়েজ আহমেদ, আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।